এই যেটা হচ্ছে বিসি গলা, দেখেন এটা আজকে নিয়ে যাব, সিরাজগঞ্জ থেকে আসছি। এটা হচ্ছে কাটা হবে, তারপরে মা ওর পাশে মরিচ উঠাচ্ছে, মরিচ নিয়ে যাব, কলা, নিজেদের জমির মরিচ, বাড়িতে আলু আছে আলু নিয়ে যাব। বউ ফোন দিয়ে বলতেছে এগুলো নিয়ে আইসো, বললাম ঠিক আছে নিয়ে যাবো নি। হ্যাঁ, তো ভাল লাগে এগুলো, আসলে বিষয়গুলো খারাপ না, ভালো। আপনারা কারা কারা বাড়িতে যান? আমি ব্যক্তিগতভাবে বাড়িতে আসলে, মাঠে তো আসি আমি, মাঠে না আসলে আসলে আমার একটা বিষয় আছে যে পেটের ভাত হজম হয় না, এই জন্য আসতে হয়। আসিও আমি, আসতেও আমার ভাল লাগে। একটু বসি, রোদ লাগতেছে। যে সামনে একটা নদী একদম শুকিয়ে গেছে, এটা হচ্ছে ইসামতি নদী, আমাদের এখানে স্থানীয়ভাবে মরা নদী বলা হয়। দেখেন, আমরা ছোটোবেলায় রবীন্দ্রনাথের কবিতা পড়তাম না, যে আমাদের ছোট নদী কি চলে আঁকে বাঁকে নাকি বৈশাখ, আমাদের ছোট নদী, আমি ভুলে যাচ্ছি লাইনগুলা। যাই হোক, ওখানে একটা লাইন ছিল এমন যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তাই না? বৈশাখ মাস আসে নাই, এখন চৈত্র মাসের আজকে মেবি 6 কি 7 তারিখ, তো ফাল্গুন থেকেই অলরেডি, মানে গত 2 মাস আগে থেকেই নদী শুকিয়ে গেছে। দেখেন একদম পুরা নদী শুকিয়ে গেছে, দেখছেন? খুব প্যারা এগুলো আসলে। হ্যাঁ, নদী আমাদের খুবই খুবই উপকারী। হ্যাঁ, ওই যে আব্বা গরুর জন্য ঘাস টাস কাটে মাঝে মধ্যে, সেগুলো ধুতে হয়, হ্যাঁ, পরিষ্কার করার জন্য। নদীর পানি নাই, অনেক দূর যাইতে হয়। যারা এই নদী পাড়ে যারা মানুষ, পানি থাকলে নদীতে গরু টরু আছে, এগুলা মানে গরুর গোসল করাই দিতে পারে, এগুলোও হচ্ছে না আসলে। ওই যে বলে না, বাঙালির দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, তা আমাদের বিষয়গুলো হয়েছে এমন। নদীকে আমাদের আসলে বাঁচিয়ে রাখতে হবে, নদীতে যাতে পানি থাকে সে ব্যবস্থা আমাদের সমন্বিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, তা না হলে তো এটা তো আর একার পক্ষে সম্ভব না, তাই না? আসলে আমরা সভ্য হবো কবে জানি না, সভ্য হইতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের আগামীতে যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের প্রয়োজনে, তা না হলে তো হবে না। হ্যাঁ, তো একদম দুপুরবেলা, চৈত্রের দিন, 2টা বাজে, রোদের তাপও আছে, মৃদু মৃদু বাতাস আসতেছে, ভালো লাগতেছে, পাখির শব্দ শুনতেছি, এটাও ভালো লাগতেছে। অনেক পাখি, ঘুঘু পাখি, একটা সামনে দেখলাম ঘুঘু পাখি যাচ্ছে। আমি আসলে কোনো কিছু বানাই বলি না, ন্যাচারাল মানুষ। আজ বা কাল বাদে যখন মারা যাব, মাটিতে মিশে যেতে হবে, তাই না? এই যে মাটির সন্তান আমরা, এই যে লুকানোর কিছু নাই, এই যে দেখেন, এই যে মাটি, এই যে মাটি। যাই হোক, আমি মাঝে মধ্যে টুকটাক ভিডিও করি, সময় সুযোগ হয় না তেমন, অনেক সময় সুযোগ হইলেও ইচ্ছা করে রেগুলার ভিডিও আসলে দিই না, এটা হয় না, বুঝছেন? তো আমার ভিডিওগুলো যারা দেখেন ভালো লাগলে আমার একটু মতামত দিয়েন, এই আর কি। আবার অনেকেই দেখে আমার ইউটিউবে, দু একটা অনেকেই বিদেশ থেকে কমেন্ট করেন, তোর ভাই আপনার ভিডিওগুলো ভালোই, খারাপ না, ভালো লাগে, অনেকেই অ্যাপ্রিসিয়েট করে, অনেকেই আবার মনে করে কী রে শালা ভাদাম ম্যা, এই টাইপের কিছু অনেকে মনে করতে পারে, করুক, তাদের জন্য এক বালতি সমবেদনা। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।